আমার স্বামী যদি পৃথিবীতে না থাকে তাহলে আমি একা থেকে আর কি করব? আমার আত্মীয়-স্বজন কেউ আমাকে দেখবে না। কেউ এমনি তো কেউ জিজ্ঞেস করে না। স্বামী থাকতে, আর স্বামী যদি চলে যায় তাহলে তো আর কেউ জিজ্ঞেস করবে না। এমনি খোঁজ খবর নেয় না কেউ। তাই আমি চাচ্ছি যে আমার স্বামীকে ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন যেন আমার স্বামীকে বাঁচাতে পারি। স্বামী অসুস্থ, ঘরে খাবার নেই, নেই চিকিৎসার খরচ। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় অসহায় হয়ে পড়েছেন নূরজাহান। তার স্বামী আবু বক্কর দীর্ঘদিন ধরে হার্টের জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার পর থেকেই নেমে আসে দুর্ভোগের কালো ছায়া। নূরজাহান জানান, প্রায় 18 দিন ধরে তাদের ঘরে কোনো বাজার নেই, চুলায় জ্বলেনি রান্নার আগুন। একদিকে স্বামীর চিকিৎসার খরচ, অন্যদিকে নিজের এবং পরিবারের খাবারের ব্যবস্থা। সব মিলিয়ে মানবতর জীবনযাপন করছেন তিনি। আমি এমন একজন ব্যক্তি যে আজ 18 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। এত কষ্টের মধ্যে আছি। আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমার প্রতিবেশীরা একটু খবরও নেয় না, খোঁজ খবরও নেয় না। আত্মীয়-স্বজন খোঁজ খবর নিবে তো দূরের কথা, আশেপাশে যারা আছে তারা জিজ্ঞেসও করে না। তা আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমাকে কামাই করে খাওয়াইছে, কিন্তু এখন আমার স্বামী অসুস্থ। কিন্তু আমার তো তার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার স্বামীকে সুস্থ করে ওঠা, আমার স্বামীকে কিছু খাবার তার মুখে তুলে দেওয়া। কিন্তু আমার সেই সামর্থ্য নাই। আমি আগে টুকিটাকি কাজ করতাম, এখন সেই কাজটাও আমার নাই। আমরাও তো মানুষ, মানুষ কত রকমের খারাপ খারাপ অফার দেয়। আমি চিন্তা করি আমারও তো একদিন মরতে হবে। কেউ না জানুক, কেউ না দেখুক, আল্লাহ তো দেখে। আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। তাই আমি সবসময় সুখে দুঃখে আমি আমার স্বামীর পাশেই থাকতে চাই। এই জন্য আপনাদের সবার কাছে আমি কিছু সাহায্য চাই, যে যেভাবে পারেন আমাকে কিছু সাহায্য করেন। আপনারা কত মানুষ কত কারণে কত টাকা পয়সা নষ্ট করেন, সেখান থেকে না হয় কিছু আমাদেরকে দেন, আমরা যাতে খেয়ে বাঁচতে পারি, এটুকুই। অভাবের সুযোগ নিয়ে আশপাশের কিছু অসাধু মানুষ তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাবও দিচ্ছে বলে অভিযোগ করেন নূরজাহান। কিন্তু সব প্রতিকূলতার মধ্যেও তিনি স্বামীকে বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। 1 বছরেরও বেশি সময়ের ঘর ভাড়া বকেয়া, আত্মীয় স্বজনদের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি তিনি। একবেলা খাবার আর স্বামীর ওষুধের টাকা জোগাড় করতে এখন মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হচ্ছে তাকে। নূরজাহানের ভাষায়, বাঁচানোর মালিক আল্লাহ। আমি আমার সর্বস্ব দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছি। অসুস্থ, এখন আমার ফ্যামিলির ভিতরে আমার একটা খালি মেয়ে আছে, আমার ওয়াইফ আছে। 3 বছর হয়ে গেছে আমি হার্ট অ্যাটাক করছি, কিন্তু মোটামুটি এর আগে ভালো ছিলাম। কিন্তু এখন আমার মেয়েটা, আমার ওয়াইফটা, আমি চলতে পারি না বিধায় কত জায়গার থেকে কত কিছু মানুষ খারাপ কথা বলে, তারপর আইনা কোন রকম একটু জীবনযাপন করতেছে, চালাইতেছে। এখন বর্তমানে চলার মতন কোনো আর রাস্তা নেই। আর আমি যে আমার মেয়েটা, আমার ওয়াইফটার জন্য কি রেখে যাব? মরা তো লাগবেই একদিন আগে, আর পরে সবারই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখন আমি ওনাদেরকে কার কাছে রেখে? নূরজাহানের এই অসহায় অবস্থার কথা জেনে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সামান্য সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার আশা। রানা আলিফ, Echo 24, ঢাকা।